ফয়সালা না নিয়ে যাব না স্যার, ফয়সালা নিয়েই যাব আজকে। আমরা সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এই বিষয়ে অবগত করানোর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সচিবালয় অবস্থান নিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবো। এই উদ্দেশ্যে আমরা সচিবালয়ের দিকে রওনা হয়েছি। আমরা মূলত চাচ্ছি আমাদের ন্যায্য দাবি, হাসিনার আমলে যে বিচার হয়েছে, অবৈধ বিচার, কুলাঙ্গার কোডের মাধ্যমে যে বিচার করা হয়েছে, যে রায় দেওয়া হয়েছে, যে রায়ের শাস্তি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা তো জেল খেটেছি, আমাদের জেল ফেরত দিতে পারবে না, কিন্তু আমাদের সন্তানদেরকে ন্যায্য অধিকার। এবং আমরা কিন্তু জল কেমন খেয়েছি, কিন্তু আমরা উঠে চাই নাই। আমরা চাই আপনাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এবং সুশৃঙ্খল ভাবে আপনারা বাংলাদেশ রাইফেলস আপনারা সুশৃঙ্খল ভাবে আপনার অবস্থান নিশ্চিত হোক। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য পজিটিভ কিছু নিয়ে আসবো। কেন আপনারা জানেন যে এই বিডিআরদের যে ন্যায্য অধিকার সেটি আদায়ের লক্ষ্যে বিডিআররা থেকে আন্দোলন করে আসছে, কমিশন করে দেওয়া হয়, এমনকি আমরা আবারও বলছি আপনাকে তুলে দেওয়া হবে। আমরা বিদ্যুৎ আসবো না, আমরা তৎকালিক আসবো না, আমরা রিক্সালিক আসবো না, আমরা কোন রিক্স আসবো না। আমরা সৈনিক, আমাদের সৈনিক স্কুলে ভাষার ব্যবস্থা আমরা জুলুমবাজ হয়ে গেছি, আমাদের কিছুই না। আমাদেরকে সহযোগিতা করবেন। দেখেছি যে গণমাধ্যম দেখেছি তারা আমাদের পাশে, আমাদের এই খবর, আমাদের এই খবরগুলো তারা চালিয়ে যাবে। চাকরিতে পুনর্বহনের ঘোষণা না আসা পর্যন্ত আমরা আমৃত্যু এখানে অবস্থান করব। সুনির্দিষ্ট যেভাবে আগ্রাসী ভূমিকা পালন করছে, যেভাবে আমাদের বিভিন্ন সীমান্তে কাঁটাতার দিয়ে, এটা পূর্বে কখনো করার সাহস পায়। আমরা বরাবর দিকে যাচ্ছি যে আমাদের